নারদ কংসকে সতর্ক করে দিলেন এবং তার পরিবারের সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং দেবতাদের থেকে সাবধান করতে। কংস এবং তার বন্ধু ও পরামর্শদাতারা সকলেই ছিল আসুরিক। দানবেরা সর্বদাই দেবতাদের ভয়ে ভীত থাকে। এইভাবে নারদের কাছে বিভিন্ন পরিবারের দেবতারা জন্মগ্রহণ করার কথা শুনে কংস তৎক্ষণাৎ সন্ত্রস্ত হয়ে উঠল। সে বুঝতে পারল যে দেবতারা যেহেতু আবির্ভূত হয়েছেন, ভগবান বিষ্ণু নিশ্চয়ই অচিরেই আবির্ভূত হবেন। তাই তৎক্ষণাৎ তার ভগ্নিপতি বসুদেব এবং দেবকীকে বন্দী করে কারারুদ্ধ করল এবং তাদের নবজাতক সন্তানটিকে হত্যা করল। কারাগারে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বসুদেব এবং দেবকী প্রতি বছর একটি করে পুত্রের জন্ম দিতে লাগলো, আর কংস তাদের বিষ্ণুর অবতার মনে করে একে একে তাকে হত্যা করতে লাগলো। দেবকীর গর্ভের অষ্টম সন্তানের প্রতি কংস বিশেষভাবে ভীত ছিল, কিন্তু নারদের আগমনের পর সে বিবেচনা করলো যে কোনো সন্তানই কৃষ্ণ হতে পারে না। তাই দেবকী এবং বসুদেবের সবকটি সন্তানকে হত্যা করা শ্রেয় বলে মনে করলো। কংসের এই আচরণ বুঝতে পারা খুব কঠিন নয়। পৃথিবীর ইতিহাসে বহু রাজপরিবারের অনেক দৃষ্টান্ত আছে যেখানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য পিতা, ভাই, বন্ধু সমস্ত পরিবারকেই হত্যা করা হয়েছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নাই, কেননা তাদের অভীষ্ট সিদ্ধির জন্য অসুরেরা তাকে ইচ্ছা হত্যা করতে পারে। নারদ কংসকে তার পূর্বজন্মের বৃত্তান্ত শুনিয়েছিলেন। তার কাছে কংস জানতে পেরেছিলেন যে পূর্বজন্মে যে ছিল কালনেমি নামক এক রাক্ষস এবং বিষ্ণু তাকে সংহার করেছিলেন। এই জন্মে ভোজ বংশে জন্মগ্রহণ করে সে যদুবংশের পরম শত্রু হবে বলে ঠিক করেছিল, কেননা কৃষ্ণ যদুবংশে আবির্ভূত হচ্ছিলেন। কংস অত্যন্ত সন্ত্রস্ত ছিল, কেননা পূর্বজন্মের মতো এবারেও কৃষ্ণ তাকে সংহার করবেন। সে প্রথমে তার পিতা উগ্রসেনকে বন্দী করল, কেননা তিনি ছিলেন যদু, ভোজ এবং অন্ধক বংশের অধিপতি। তারপর সে বসুদেবের পিতা সুরসেনের রাজ্য অধিকার করল। তারপর সে নিজের সমস্ত রাজ্যের রাজা বলে ঘোষণা করল। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণের অবতারণ নামক প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল।